বাবা গোবর। ওই শোন, মারলো কেন? ও আমি তো ভুলেই গেছি। দিদি দিদি, এ দিদি তাড়াতাড়ি বেরিয়ে আয়। কি হয়েছে রে, এত চিল্লাচ্ছিস কেন? আরে তোর তো কপাল খুলে গেল রে। কি হয়েছে গো বৌমা, এত চিল্লাচ্ছ কেন? মা, আপনার বৌমার তো কপাল খুলে গেছে। প্রোডিউসার নিজে ওকে হিরোইন হিসেবে সিলেক্ট করেছে। এই দেখ চিঠি, আজকে থেকেই শুটিং শুরু। মা আসছি। আরে পায়ে প্রণাম করতে হয়। ও আসছি, যাও যাও মন দিয়ে কাজ করবা। নে চল। দুর্গা দুর্গা। আরে কোথা থেকে ধরে আনে এদের? কিচ্ছু কাজ জানে না। একটা শুট করার জন্য আমি কতবার টেক নেব? আর একবার সুযোগ দিন, এইবার ঠিক করব। এটাই কিন্তু লাস্ট। ভালো করে শোনো, ও যখন তোমাকে মারবে তখন তুমি ওখান থেকে দাঁটা নিয়ে ওর ঘাড়ে ধরবে, ঠিক আছে? এই লুচি, ভালো করে লাইট ধর, শুরু করো। টেক 320 12 এই অ্যাকশন। আরেকটু সামনে, আরেকটু সামনে। ফ্যান্টাস্টিক শট, কাট। লুচি পালা ভাই। यहाँ पे क्या हो रहा भाई? मैं पर हूँ भाई। भगवान। বৌমা এটা কি করছো? দেখছেন না গরম লাগছে বলে মেঝেতে শুয়ে আছি। ওঠো ওঠো বলছি, আমার সাথে চলো। নাও হাওয়া খাও। মা পাকার হাওয়া খুব গরম, আমার মেঝেই ভালো। চুপ করে বসো। এইবার ঠিক আছে? হ্যাঁ এইবার ঠিক আছে। এইবার আমার একটা সমস্যা মিটিয়ে দাও। কি সমস্যা? এই সময় আর্দ্রতার কারণে চুলে খুশকি জমছে, চুল ভেঙে যাচ্ছে, চুল পড়েও যাচ্ছে। মা, আমার কথা শুনুন, এই ওজি রোজমেরি ওয়াটারটা ব্যবহার করুন। ধুর, কি সব উল্টোপাল্টা জিনিস নিয়ে আসে। মা, আচ্ছা দিদি, দেখুন তো এনার বাড়ি কোথায়? যা, এটা তো ইংরেজিতে লেখা। কি করি দিদিকে ডাক দি। দিদি, এই দিদি, এদিকে একটু আয় তো। বল। দেখ তো এই ভদ্রলোককে চিনিস কিনা? এই রে, এখানে তো ইংরেজিতে লেখা আছে। হ্যাঁ, ওই সামনে মুদিখানা দোকানের পাশের বাড়িটা। আচ্ছা। কি হচ্ছে এখানে? মা, উনি একজন ভদ্রলোকের ঠিকানা জিজ্ঞাসা করছিলেন। কই দেখি। এ তো আমার নাম লেখা, আমার বাড়ির ঠিকানা। ঠিক আছে, আপনি নিয়ে নিন। আর হ্যাঁ, বৌমাদের একটু ইংরেজি শেখান। ভদ্র মহিলাকে বলে ভদ্রলোক। ভেতরে চলো। শোনো, 5 দিন সময় দিলাম, এর মধ্যে ইংরেজি শিখে বাড়িতে সবসময় ইংরেজিতে কথা বলবা। ঘটু নাও। A for apple, B for ball, C for দিদি, C for কি রে? তুই মানে বিড়াল। উফ, কি গরম রে বাবা। কি গো, এসিটা একটু চালাও তো। কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এতে মাথা খারাপের কি আছে? আরে দুধের স্বাদ যদি দুধেই মেটে আর সেই দুধের দামও দিতে না হয়, তাহলে কি কেউ দুধ কিনে খায়? তাহলে তোমাকে ফ্রিতে কে দুধ খাওয়াবে গো? কেন, পাশের বাড়ির দিদি। তুমি শুধু রেডি থাকবা, আমি ফোন করলেই চলে যাবা। ঠিক আছে। এসি যে বানিয়েছে না, ইচ্ছে করে তোর হাতে গিয়ে চুমু খাই। এই গরমে এসিতে শুয়ে থাকলে মনে হয় অনেকক্ষণ না খেয়ে থাকার পর বিরিয়ানি খাচ্ছি। দিদি, বাড়িতে আছো?
ওই যে আবার চলে এসেছে, রোজ রোজ আমার বাড়িতে এসে এসির হাওয়া খাওয়া না, দাঁড়াও দেখাচ্ছি। ও দিদি, বাড়িতে আছো? হ্যাঁ আসো। এ কি দিদি, এত গরমে এসি চালাওনি? না আসলে খবরে দেখলাম এক স্বামী স্ত্রী অনেকক্ষণ এসিতে থাকার কারণে মারা গেছে। তাই? ধুর, ওগুলো তো সব ফেক নিউজ। দাঁড়াও, তোমাকে প্রমাণ করে দিচ্ছি। আমার স্বামীকে ডাকি, তারপর তোমার সামনে তোমার বাড়িতে অনেকক্ষণ এসিতে কাটাই, তারপরে দেখো কিছু হয় নাকি। দাঁড়াও, আমি ফোন করছি। ফেক না ফেক না, এই দেখো আমি কিছুক্ষণ এসিতে ছিলাম, এখন আর হাত সোজাই করতে পারছি না, দেখো দেখো। থাক দিদি, চালাবা না, সোজাসুজি বলে দাও। অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? তাছাড়া আমাদেরও অত কমা ভেবো না, আমরা গরুর ঘরেও এসি লাগিয়ে রেখেছি। হ্যাঁ, ও তো পুরনোটা কেজি দরে এনে লাগিয়ে রেখেছো। और अभी तो रुको। তুমি আবার বালিশ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমার আবার অন্যের বালিশে শুতে ভালো লাগে না তো, তাই। বাড়ি চলো। আমাকে পছন্দ না তো বিয়ে করেছিলা কেন? তখনই আমার বাবাকে মানা করে দিতে, শুধু শুধু আমার নামে দোষ দিচ্ছ। কি হয়েছে গো বৌমা? কি আবার হবে? আপনার ছেলে সবসময় আমাকে সন্দেহ করে। মানে মা আপনিই বলুন, যখন আমি ওর পকেট থেকে টাকা নিই তখন আমাকে সন্দেহ করে, সেটা ঠিক আছে, কিন্তু আমি যেখানে ছিলাম না, যেটা আমি জানি না, সেটা নিয়ে শুধু শুধু কেন আমাকে সন্দেহ করবে? এটা তো ভারী অন্যায়। তাহলে আপনি ওকে বলবেন চলুন। চলো। এই যে আমার নামে বদনাম দিয়ে এখানে এখন বসে আছে। বাবু কি হয়েছে রে? মা, মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে জানতাম, আজকে সামনাসামনি দেখলাম। দেখ ফালতু কথা বলবি না, আমিও কিন্তু একটা মেয়ে। কি হয়েছে সেটা তো আগে শোনো। দেখো, আজকাল হিসেব না জানলে কিন্তু তোমাকে সবাই ঠকিয়ে দেবে, তাই বলছি আগে হিসেবটা শিখতে হবে। তাহলে শুরু করি। হ্যাঁ শুরু করো। এখানে রামের কাছে 50 টাকা আছে, ধরো 20 টাকা শ্যামকে দিয়ে দিল, তাহলে রামের কাছে কত থাকলো? আমি কি করে বলবো? আমি কি ওইখানে ছিলাম নাকি? আচ্ছা, রামের কাছে 50 টাকা আছে, ধরো 20 টাকা চুরি হয়ে গেছে, তাহলে কত থাকবে? দেখো, অঙ্ক শিখাচ্ছ শিখাও, কোথায় চুরি হয়েছে না হয়েছে সেটা আমাকে বলার কি আছে? আমি কি চুরি করতে গিয়েছিলাম নাকি? সব সময় কি সন্দেহ আমাকে করতে হয়? বৌমা সত্যি করে বলো, তুমি চুরি করনি তো? আমার হিস্সাটা না পেলাম বাবুকে বলে দেবো। ये सब क्या देखना पड़ रहा है। বৌমা এটা কি করছো? মা নাচ শিখছি। বিয়ের পর থেকে যেই নাচ দেখাচ্ছ, এতেই ঘর বাড়ি কাঁপছে, এরপর আবার নাচ শিখতে হয়? যাও কাজ করো গা। আমার হচ্ছে যত জ্বালা। না খিদেটা একটু বাড়িয়ে নি। পার্সেল আছে, পার্সেল। ওই দেখো বড় লোকের বেটি আবার টাকা সাধ্য করেছে, ছেলেটাও আছে, যখন যা চাইবে তখন তাই দিয়ে দেবে। কয়দিন? ওটিপি বলুন। আবার ওটিপি বলতে হবে? মাসি, আপনাদের আগেকার যুগের লোকেদের নিয়ে এটাই সমস্যা, ওটিপি না বললে এটা দিতে পারবো না তো। আচ্ছা ঠিক আছে, ওটিপি এবার দিন। মোবাইলে দেখে বলুন। ওটিপি এবার দিন। এই নাম্বারটাকে ওটিপি বলে। ও দিন। এই যে মহারানী, আপনার পার্সেল। ও উনাকে তো ওটিপি আমি বলে দিয়েছি, কিন্তু রোজ রোজ এরকম জিনিস কিনলে একদিন তো ভিখারি হয়ে যাব। মা আপনারা তো ভিখারিই ছিলেন, নিহাত আমার বাবা টাকা দিয়েছিল তাই একটু। বৌমা নাটক করছে দেখো না। বৌমা বৌমা বৌমা